ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, দশম খণ্ড। নারীর সতীত্ব ও ভগবদ বিশ্বাস। শিল্প সমিতির কর্মিনীরা দুই চারিটি কথা শুনিতে চাহিলে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, নারীকে যেখানে পূজা করা হয় দেবতারা সেখানে আনন্দিত হন, শাস্ত্রে এ কথা আছে। বাস্তবিক কোন জাতি কতখানি উন্নত তার বিচার এই মানদণ্ডেই হবে। যে জাতি নারীকে যত উচ্চ আসন দিয়েছে, সত্যি সত্যি সেই জাতি তত বড়। কিন্তু পুরুষেরা নারীকে উচ্চ আসন দেবে, এতেই নারীর কর্তব্য ফুরিয়ে গেল না। নারীকে দেবতার মতো পুজো পাওয়ার যোগ্যা হতে হবে। নিষ্কাম ও নিঃস্বার্থ সেবা দিয়ে, নিষ্পাপ নির্লালস সঙ্গ দিয়ে, নির্দোষ নিষ্কলঙ্ক শিক্ষা দিয়ে পুরুষ জাতিকে গড়ে তোলবার দায়িত্ব নারীকে নিজের স্কন্ধে তুলে নিতে হবে। নিজদিগকে পুরুষ জাতির কৃপার পাত্রী বলে জ্ঞান না করে, পুরুষ জাতির চিত্তমল বিদূরণে, পাপ বিশোধনে, কুসংস্কার পরিহরণে উৎসাহদাত্রী, শিক্ষাদাত্রী, জননী সমা অভয় বিধাত্রী রূপে তাকে আত্মপ্রকাশ করতে হবে। কিন্তু তার এই অধ্যবসায়ের গোড়া, তার এই প্রয়াসের পুঁজি হবে তার ঈশ্বর নিষ্ঠা। পুরুষ যখন নাস্তিক ও পাপাচ্ছন্ন হয়, তখন সে বড়জোর নিজে নরকে ডোবে। নারী যখন নাস্তিক ও পাপীয়সী হয়, তখন সে নিজেও ডোবে, ত্রিভুবনও ডুবায়। এজন্য তোমাদের জীবনকে সতীত্বে, সচ্চরিত্রতায়, ভগবদ বিশ্বাসে সমুজ্জ্বল করে তুলতে হবে। অন্য সকল বিবেচনা একদিকে, আর নিষ্কলঙ্ক সতীত্বের মর্যাদা একদিকে। অন্য সকল গবেষণা একদিকে, আর অক্ষয় ঈশ্বর বিশ্বাস একদিকে। তোমাদের শক্তির মূল ওইখানে। তোমাদিগকে আমরা মহাশক্তি বলে পূজা করে থাকি। কি কুমারী, কি সধবা, কি তপস্বিনী তোমাদের ত্রিবিধ মূর্তিতেই আমরা তোমাদের অর্চনা করি। কেন করি? যেহেতু তোমরা যদি সতীত্বে আর সাধনায় একান্তভাবে নিষ্ঠাপরায়ণা হও, তাহলে একজন নারী শতজন পুরুষের সমান কাজ সমাজের হিতকল্পে করতে পারবে। নারীর সতীত্ব জাতির অমূল্য সম্পদ। নারীর ভগবত বিশ্বাস জাতির মঙ্গল ভাণ্ডার।